আজকের সকালটা একটু অন্যরকম। 3 মাস ছুটির পর আবার একটা নতুন রুটিন শুরু আমার বারবির। এই যে এখানে আমিও নতুন ড্রেস নিয়ে রেডি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, 8 এপ্রিল ছিল কালকে আমার বারবির বার্থডে, আর আজকে হচ্ছে 9 এপ্রিল। আজকে বারবির নতুন স্কুলের হচ্ছে ফার্স্ট ডে, জন্মদিনের দিন, মানে জন্মদিনের পরের দিনই হচ্ছে ওর নতুন স্কুলের প্রথম দিন। তো প্রথম দিন ওকে রেডি করবো বলে আমি একটু আগেই উঠে পড়েছি, আর এই যে ওকে একটু আগে তুলেছি। ও এখন বসে বসে ফোন ঘাঁটছে। এই যে এখন স্কুল যাবে না বলে নতুন বায়না শুরু করেছে। কালকে অনেক রাত্রিরে ঘুমোতে গেছি আমরা, একটু টায়ার্ড আছে তার জন্য বায়না করেছে, নইলেও স্কুলে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। আমি জানি এখনও আছে। চলো ঘুরতেই যাবো, চলো জুতোটা পরিয়ে দিই, চলো। পাপার ব্ল্যাক, বারবির ব্ল্যাক। মজাটা বারবি রেডি স্কুল যাবে বলে একদম রেডি। দেখো কেমন লাগছে। আচ্ছা আচ্ছা, আমরা ঘুরে চলে আসবো, আমরা স্কুলে গিয়ে ঘুরে চলে আসবো। কিছুতেই যেতে চাইছিল না স্কুল, খুব কান্নাকাটি করছিল। তো আমি আর গুড্ডু ঘুরতে নিয়ে যাব বলে রাজি করিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। বারবিকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। ভীষণ কান্নাকাটি করছিল বারবি, মনটা এত খারাপ হয়ে যাচ্ছিল। কালকে যেহেতু ওর বার্থডে ছিল, নইলে স্কুল যেতে খুবই এক্সাইটেড থাকে। তো তারপর বার্থডের পর দিন স্কুল যাবো এরকম একটা ব্যাপার, আমি খেলা নিয়ে খেলবো এরকম একটা আবদার। তো একদমই যেতে চাইছিল না, ওকে দেখে আমারও একটু মনটা খারাপ লাগছিল। এনিওয়েজ তারপর ওখানে ওয়েট করলাম, 1 ঘন্টা ধরে ওয়েট করে দেখলাম যদি কোনো ইস্যুস হয় নিশ্চয়ই টিচার্সটা ডেকে নেবে। তো যাই হোক, কোনো প্রবলেম আশা করি হবে না। তো তারপর বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে আর এই যে এখন খেতে বসেছি। ব্রেকফাস্টে সেরকম কিছু খাইনি, জাস্ট বাড়ি এসে একটু চা খেলাম। তো সেরকম কিছু খেতে ভালো লাগছে না, তো এখন নিয়ে বসেছি জাস্ট এই তরমুজটা। এটা কালকে এনেছিল দুটো বারবির, আজকে কিছুটা টিফিনে দিয়ে দিয়েছি, আর কিছুটা আছে, আরও একটু আছে। তো বাট আমি একটুখানি নিলাম, এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে, এটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর যাবো আবার বারবিকে স্কুল থেকে আজকে ওকে দেখে না আমার মনে পড়ে যাচ্ছিলো জাস্ট 6 মাস আগেই, 6 মাসই হবে তো না, 7-8 মাস আগে, তখনও সবে 3 বছর 3 মাস বয়স হয়েছে। যখন ওকে নার্সারি স্কুলে প্রথম নিয়ে গেলাম, যদি মিড সিজনে নিয়ে গিয়েছিলাম, তো নিয়ে গেলাম তখন কত ফুরফুরে ছিল, মানে স্কুল যাওয়া নিয়ে কত এক্সাইটেড ছিল। তো জানি না আজকে কী হলো, 2-3 দিন আগেও স্কুল যাওয়া নিয়ে এক্সাইটেড ছিল। হয়তো কালকে বার্থডেটা ছিল, সারাদিন সেলিব্রেশন হয়েছে, সারাদিন মজায় মজায় কেটেছে, তো তারপর আজকে স্কুল যাবে, সেই জন্য একটুখানি ইয়ে হয়ে গেছে। তো আমি তাই ভাবছি প্রথমে যে অত ছোট ছিল তখন কাঁদলো না, এখন কেন এরকম করছে। আই হোপ আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, সব বাচ্চারাই হয়। তো ওখানে দেখলাম আরও অনেক বাচ্চারাও কান্নাকাটি করছে, ছোটো ছোটো সব বাচ্চারা। আমাকে তো একজন টিচার বলেই দিলেন যে আপনি বেশি টেনশন করছেন, অত টেনশন করবেন না। হয়তো সত্যি করেই আমি একটু বেশি চিন্তা করছি, তো একটু তো চিন্তা হয়। তোমরা যারা মায়েরা আছো তারা তো বুঝবেই নিশ্চয়ই, একটু তো চিন্তা হয়। তো সেটাই, আমার তরমুজটা পড়ে আছে, এটা খাই। এটা শাহরুখ খানের অ্যাড একটা ফ্রিজ থেকে বার করে, শাহরুখ খানই ছিল সম্ভবত, আই গেস, এক্স্যাক্ট মনে পড়ছে না, কোনো এক সেলিব্রিটিই হবে। ফ্রিজ থেকে বার করে জাস্ট হাফ ওয়াটারমেলন, মানে গোটা খাচ্ছে। তখন আমি ছোটো, খুব ছোটো না হলেও, মানে ওই স্কুলে তখন পড়ি, তো তখন মনে হতো, তখন আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না, ফ্রিজ তখনও আসেনি আমাদের বাড়িতে। তখন মনে হতো আমি একদিন ওরকম ফ্রিজ থেকে বার করে হাফ তরমুজ গোটা খাবো।
ফ্রিজ অনেক দিন হলো বাড়িতে এসে গেছে, আমার নিজের বাড়িতেও ফ্রিজ অনেক দিন এসে গেছে, কিন্তু কোনোদিন আর সেটা করা হয়নি। তো আজকেও মনে হলো হাফটা হাফ করে রাখা ছিল, তো মনে হলো যে ওটাই গোটা খাই, তারপর যেরকম অ্যাডে রেখেছিলাম। তো কিন্তু খেতে গিয়ে দেখলাম যে না, এটা সাধ্য না, এটা ওই অ্যাডে দেখাচ্ছে, ওইটুকু দেখাচ্ছে, ওটাই ঠিক আছে, ওটা ঠিক সুবিধা হবে না খেতে। তো মুখে লেগে একদম যাতা অবস্থা। তো তারপর ভাবলাম যে না, ওটা আমি একটু কেটেই নিই। তারপর সোজা কিচেনে গেলাম, গিয়ে বটিতে কেটে নিলাম, কেটে নিয়ে ভাপ করে নিয়েছি, নিয়ে এখন খাচ্ছি। ছুটির সময় বারবি এখন একদম ফুরফুরে মেজাজে একা একাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর নতুন স্কুলে সারাদিন কি হলো, কে কি বললো, ও কি বললো, ও কি করলো, বন্ধুরা কি আনলো টিফিনে, সব গল্প আমার সাথে করছে। আর কি হলো স্কুলে? আচ্ছা,